আসসালামু আলাইকুম। ভয়েস বাংলা একটা ইউটিউব এবং ফেসবুক চ্যানেল। তো তাদের এখানে একটা খবর দেখলাম। সেই খবরটা হচ্ছে যে খবর না, একটা তারা স্ট্যাটাস দিয়েছে। ইউনূস কিছু বেয়াদব উপহার দিয়ে বিদায় নিয়েছে। এটা দেখার পর ভাবছিলাম আসলে ঘটনাটা কী? তো পরে দেখলাম হাসনাত আবদুল্লার একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে উনি বিএনপির একজন সিনিয়র নেতা বলতে আসলে মির্জা আব্বাসকে নিয়ে বা একটা শিশুকে দিয়ে উনি আজে বাজে কথা বলিয়েছেন। এবং বলিয়ে উনি আসলে নিজে মানে মির্জা আব্বাসকে অনেক ছোট করার বা মির্জা আব্বাসের বিরুদ্ধে একটা বিষেধাগার তৈরি করার চেষ্টা করেছে। মির্জা আব্বাস ভালো লোক, সেটা আমি কখনোই বলবো না, বা বলার মতো এখনও সুযোগ তৈরি মানে আমরা দেখিনি মির্জা আব্বাস আসলে ভালো লোক বলার মতো কোনো কিছু। কিন্তু এই যে ছেলেপেলেগুলা, অর্থাৎ সমন্বয়ক নামধারী ছেলেপেলেগুলা, তারা গত ১.৫ বছরে যে পরিমাণ নোংরামি করেছে, যে পরিমাণে বেয়াদবি করেছে, যে পরিমাণে মুরব্বীদেরকে অবস্থা করেছে, যেটা আসলে আমাদের সমাজের সাথে যায় না, যেটা আমাদের কালচারের সাথে যায় না। এই কালচারটা তৈরি করেছে একটা বেয়াদব ইউনূস নিজে বেয়াদব। সেই বেয়াদব কিছু বেয়াদব ছেড়ে দিয়েছে। দেখুন, বাংলাদেশে এইসব মানে গুন্ডাপান্ডা যেগুলো আছে, বা যখনই গুন্ডাপান্ডা তৈরি হয়, তারা কিন্তু বেয়াদব লেভেলেরই থাকে, কিন্তু তাদেরকে কন্ট্রোল করার জন্য তাদেরও একটা সিনিয়র থাকে। যেমন ধরুন, আপনি যদি ছাত্রলীগের গুন্ডাপান্ডার কথা চিন্তা করেন, বা যুব দলের বা ছাত্র দলের ছেলেমেয়েদের গুন্ডাপান্ডার কথা চিন্তা করেন, সেই সব গুন্ডাপান্ডামি করে, কিন্তু তাদের একটা বড় ভাই থাকে, অর্থাৎ নেতা থাকে। সেই নেতা যখন এদেরকে যখন চুপ বলে বা এদের নেতার কাছে বিচার যায়, নেতাকে যদি আপনি কনভিন্স করতে পারেন, তাহলে সেই নেতা ওই ছাত্রলীগ বা যুবদল, ছাত্রলীগ বা ছাত্র দলের ছেলেপেলে এদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করে। এবং একটা চ্যানেল মেনটেন করে। এইসব ছেলেপেলেরা কিন্তু পুরোপুরি ক্ষমতার অধিকারী না। ছাত্রলীগ বা ছাত্র দলের ছেলেপেলেদের জন্য যুবলীগ, যুবদল রয়েছে, স্বেচ্ছাসেবক দল, তারপরে বিএনপি, বিভিন্ন নেতাদের হাত ধরে তারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। আর এই যে ইউনূস গত ১.৫ বছরে সমন্বয়ক নামধারী কিছু চাঁদাবাজ, যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেয়, বা জুলাই ওরা বালসাল করে ফেলেছে এই জামাত এবং এই ইউনূসের মদদে, তাদের আসলে কোনো মানে সিনিয়র কেউ ছিল না। তারাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তারপর ছিল ইউনূস। তো ইউনূস একটা বেয়াদব। সেই বেয়াদব তাকে ইউনূসের বাবা মা ইউনূসকে আসলে সঠিক নৈতিক শিক্ষা দেয়নি, এবং সে বাংলাদেশে একটা বেয়াদব প্রজন্ম তৈরি করার চেষ্টা করেছিল। যাই হোক, এই বেয়াদবগুলোর মধ্যে ৬টাকে এমপি করে নিয়ে যাওয়া হয়েছে। এই ৬ বেয়াদব আসলে আরও কত কি বেয়াদবি করে। অলরেডি নারায়ণগঞ্জে একটা বেয়াদবির ঘটনা আমরা দেখলাম, এবং বেয়াদবদের অতীত বেয়াদব এবং বর্তমান বেয়াদবির মধ্যে কিছুটা পার্থক্য আছে। অতীত বেয়াদবিতে কেউ কিছু বলতে পারতো না, কিন্তু বর্তমান বেয়াদবিতে তারা উল্টা মার খাওয়ার সুযোগ তৈরি হয়েছে, যেগুলো আসলে ভাবার বিষয়। যে এই জিনিসগুলো নিয়ে চিন্তার বিষয়, সেটা হচ্ছে যে এই বেয়াদব প্রজন্মটাকে ঠিক করতে হলে বিএনপির জন্য অনেক কঠিন বা কঠোর ব্যবস্থা নিতে হবে। এই বেয়াদবরা যেন নড়াচড়া করতে না পারে। এই বেয়াদবরা যেখানেই বেয়াদবি করতে যাবে, শুধু মাত্র আইনের আশ্রয় না, সেক্ষেত্রে সামাজিকভাবেও এইসব বেয়াদবদেরকে প্রতিহত করতে হবে। এবং এই বেয়াদবগুলো যতদিন পর্যন্ত মানে সমাজে বেয়াদবির যে নজিরগুলো করে গেছে সেগুলোর বিচার না হবে, ততদিন পর্যন্ত আসলে এই বেয়াদবিগুলো ভবিষ্যতে কাউ না কাউকে আবার বেয়াদবি করতে উদ্বুদ্ধ করবে। দেখুন, মানুষ যে যত কথাই বলুক না কেন, প্রতিবাদ এক জিনিস, বেয়াদবি আর এক জিনিস। প্রতিবাদ করার একটা নিয়ম আছে, এবং প্রতিবাদের বিষয়টা যেমন সকলে মিলে প্রতিবাদের বিষয়টাকে নিয়ে হ্যান্ডেল করে, এলাকার মানুষ, সমাজ, প্রশাসন সবাই মিলে। যখন আপনি নিজেকে মনে করবেন যে আপনি হচ্ছেন যে আপনি একজন ২০-২৫ বছরের একজন যুবক, বা ৩০ বছরের একজন যুবক, আপনি ৫০-৬০ বছরের ব্যক্তিকে আপনি তাকে বেয়াদবি ধরছেন, আর আপনার বেয়াদবিটা চোখে পড়ছে না, আপনি আপনার শক্তি বলে অনেক কিছু করার চেষ্টা করছেন, সেই দিনটা নাই। এই দিনটা ইউনূসের আমলে শেষ হয়ে গেছে। হয়তোবা এই আমলটা ইতিহাসে বেয়াদবের আমল হিসেবে পরিচিত থাকবে। মবের আমল তো তৈরি হয়েছে, বেয়াদবের আমল আরও অনেক কিছুর আমল হয়তো হবে, একজন একভাবে ব্যাখ্যা করবেন। তবে এই বেয়াদবদেরকে আসলেই এখনই সমুচিত শিক্ষা দিতে হবে, সেটা পিটিয়ে, সেটা আইনের মাধ্যমে, সেটা যেভাবেই হোক। তারপর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই বেয়াদবদের যে আসলে আগে সেই বেয়াদবি করার ক্ষমতা বা হুঙ্কারদের ক্ষমতা কমে গেছে, তার প্রমাণ হচ্ছে হাসনাত আবদুল্লাহ আগে হয়তোবা সেনানিবাস থেকে ইট খুলে নেওয়ার হুঙ্কার দিতেন, এখান থেকে ওখান থেকে বিভিন্নভাবে হুঙ্কার দিতেন। এখন আর হুঙ্কার দেন না, এখন উনি ক্ষমা চান, ফেসবুকের মাধ্যমে ক্ষমা চান। এটা হচ্ছে যে বেয়াদবদের আসলে ক্ষমতা এখন আর সেই আগের ক্ষমতা নেই, সেটার হচ্ছে একটা প্রমাণ। তো যাই হোক, এই বেয়াদবদের বেয়াদবি যতটুকু ঘটেছে, সেই বেয়াদবির আসলে
বেয়াদবের বিরুদ্ধে যে ব্যবস্থাগত আগের সরকার বা ইউনূস সরকার বা বেয়াদব সরকার বা জামাতি সরকার, রাজাকারের সরকার যেটা নেয়নি, সেটা বর্তমান বিএনপি সরকার নেবে এবং অতীতে যে অন্যায়গুলো করেছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। ধন্যবাদ।